আজকে ঢাকা শহর মিরপুরে দিন দাহারে এই যে আপনাদেরকে একটু ভিডিও দেখেন এই যে দেখেন এখানে কত এই যে গাড়ি যাচ্ছে মানে শত শত মানুষের সামনে দিন দাহারে একটা মানুষকে গুলি করে 22 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আমি সত্যকে সত্য আর সাদাকে সাদা কালোকে কালো বলতেই পছন্দ করি। যদিও বিগত 15 বছর স্বৈরশাসক ক্ষমতায় ছিল, ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, কিন্তু 15 বছরে আমরা কোথাও দেখি না এরকমভাবে দিন দাহারে কাউকে গুলি করে টাকা নিয়ে যেতে, কিন্তু এখন নিচ্ছে। এখন কিন্তু এদেশে ফ্যাসিস্ট নেই, তাহলে কারা করছে এগুলো? এগুলো করছে এই বাংলাদেশের কিছু লুংরা রাজনৈতিক দলের সাথে জড়িত থাকা কিছু পাতি নেতারা। কারণ বাংলাদেশে ডক্টর ইউনূসকে একজন ব্যর্থ প্রধান উপদেষ্টা হিসাবে তারা দেখাতে চাই, কিন্তু ওরা হয়তো ভুলে গেছে এই দেশটা তাদেরও, এই দেশটা আমাদেরও। এই দেশে ডক্টর ইউনূসকে ব্যর্থ দেখানো মানে এই বাংলাদেশ ব্যর্থ। তাই চলুন, যেখানে এরকম ধরনের অপরাধ দেখবেন দিন দাহারে কীভাবে একটা মানুষকে 4টে মানুষে মিলে গুলি করে 22 লক্ষ টাকা নিয়ে যায়, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে, আপনার জায়গা থেকে আপনার প্রতিবাদ করতে হবে, তাহলে এই দেশটা ভালো হবে। আপনার জায়গা থেকে যদি আপনি প্রতিবাদ না করেন, এদেশে নতুন করে আবার ফ্যাসিস্ট জন্ম হবে। তাই আমরা চাই না এদেশে আবার ফ্যাসিস্ট নতুন করে জন্ম হোক। যেখানেই অপরাধ সেখানেই প্রতিবাদ করবেন, আর না হয়তো আপনি ভালো থাকবেন না, আমি ভালো থাকবো না।